আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা সকালবেলায় গিয়ে ভগবানকে দর্শন করতে পারিনি, তো তাই জন্যই বিকেলবেলায় যাব। তো দেখো আমরা চলে এসেছি। বিকেলে এসে দেখছি যে মন্দিরের ওপরে যে ধ্বজা থাকে ওটা চেঞ্জ করছিল। তো এটা তো ডেলি চেঞ্জ করে, তো প্রতিবার আমরা গিয়ে এই জিনিসটা আমরা দেখতে পারি না। তো এইবারে গিয়ে দেখলাম, সত্যি ভালো লাগলো যে কীভাবে এত উঁচুতে উঠে মানে ধ্বজাটা চেঞ্জ করছে। মানে সত্যি অবাক লাগছে দেখতে। তো যাই হোক, ভালোই লাগলো যে কোনোবারই দেখতে পাইনি, এবারে গিয়ে দেখলাম। তো আর একটা জিনিস খারাপ লাগলো যে দেখতেই পাচ্ছ এত লোকের ভিড়। তো ভিড় হওয়ার কারণ হচ্ছে আমরা যেদিনকে গিয়েছিলাম তার পরের দিন ছিল স্নান যাত্রা। তো এই কারণে না লোকের ভিড়টা অনেকটাই বেশি ছিল। আর বাইরের দিকেও প্রচুর লাইন পড়ে গেছে। তো আমরা লাইনে তো দাঁড়িয়েছিলাম জগন্নাথ দেবকে দর্শন করব বলে। তো শেষ পর্যন্ত মানে কি বলবো, কপালে না থাকলে যা হয় আর কি, দর্শনই করতে পারলাম না। তো লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে ভেতরেও ঢুকেছিলাম। ঢুকে অনেকটাই কাছে গিয়ে আর দর্শন করতে পারলাম না, কারণ এতটাই ভিড় ছিল, মানে দম আটকে আসার মতো। তো আমরা বড়রা যে কজন ছিলাম তো কোনো রকমভাবে ঢুকতে পারলেও, কিন্তু বাচ্চারা ছিল বলে ওদের খুব কষ্ট হচ্ছিলো বলে ওই জন্য আর ভেতরে ঢুকতে পারেনি। শুধু আমরা না, অনেকেই ফিরে চলে এসেছে আর দর্শন করতে পারিনি। আরও স্নান যাত্রার জন্য বেশিক্ষণ মন্দিরের গেট তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল। তো এই কারণে অনেকেই দর্শন করতে পারিনি। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেছে, যার জন্য যাওয়া সেটাই হয়নি। তো এদিকে দেখো, এদিকে জগন্নাথ দেবের জন্য রথ তৈরি করা হচ্ছিল। তো যাই হোক, এসে এই রথটাও বানানো আমরা দেখে নিলাম। তো কোনোবারই তো এগুলো দেখা হয় না। তো রথটা মানে ওখানকার লোকরা নিজেদের হাতেই দেখো কাঠ দিয়ে রথটা তৈরি করছে। তো অনেক বড়ই রথ, 3টে রথ বানাচ্ছিল। তো সত্যি কথা বলতে রথটা দেখো মনটা একটু ভালো হয়ে গেল। একটু মনটা খারাপ ছিল, তাও রথটা দেখার পর মনটা একটু ভালো হয়ে গেল। তো দেখো সবাই রথের কাছে গিয়ে মাথা মানে নিচু করে নমস্কার করছে। তো যাই হোক, কী আর করবো, টাটা। আবার